সারা বাংলা জুড়ে যুবসাথী প্রকল্পের অধীনে যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের অধীনে যে সমস্ত ভাই বোনেরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল, তাদের জন্যে একটা দুঃসংবাদ বলা যেতে পারে। কারণ অনলাইন অ্যাপ্লিকেশনে দুটো আপডেট এসেছে। একটা হচ্ছে সময় সম্পর্কিত, যে সম্পর্কে গতকাল আমি বলেছিলাম, আর একটা ডকুমেন্ট আপলোড সম্পর্কিত। এই ডকুমেন্ট আপলোড সম্পর্কিত আপডেটটা একদমই নতুন, অতএব যারা আগে আবেদন করে ফেলেছে তাদের অ্যাপ্লিকেশনগুলো বাতিল হতে পারে। কেন? এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই কাজটা করলে আপনার অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না, বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এখানে দেখুন রাইট চিহ্ন রয়েছে সবুজ কালি দিয়ে, অতএব এই কাজটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো বাতিল হবে না। এবার কি সেই বড়সড় পরিবর্তন, কি করলে বাতিল হবে না, এবং যদি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে নতুন করে কি করতে হবে, করলে অ্যাপ্লিকেশনগুলো আমাদের গ্রাহ্য হবে। এবার সেই পদ্ধতি আমরা দেখে নিই। তার আগে জেনে নিই কোন কাজ আগে অনলাইনে করার ফলে আমাদের ডকুমেন্টসগুলো বাতিল হতে পারে। আপনাদের স্ক্রিনে বর্তমান যে ফর্মটা রয়েছে, এটা রিসেন্ট আপডেটেড অনলাইন ফর্ম, যেটা নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপডেট দেওয়া হয়েছে। এখানে দেখুন ডকুমেন্ট টাইপ যে রয়েছে, তার নিচে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ লেখা রয়েছে। এই যে ব্র্যাকেট দিয়ে সেলফ লেখা রয়েছে, এই সেলফ এর পরে এটা দেখতে পাচ্ছেন অ্যাটাস্টেড। এখানে ক্লিক করলেই আপনার সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। নিচে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলেছে সবগুলো, অর্থাৎ আগে যেমন অরিজিনালগুলো স্ক্যান করে আপলোড করে দেওয়া যাচ্ছিল বা এই সম্পর্কে কোনো পরিষ্কার নির্দেশিকা ছিল না। পুরনো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাতে কোনো সেলফ অ্যাটাস্টেশনের অপশান ছিল না, অতএব সবাই পিডিএফ করে যে নির্দিষ্ট কেবি বলা হয়েছিল অত কেবির মধ্যে আপলোড করে দিচ্ছিল বা দিয়েছিল। কিন্তু এখন নতুন করে আপডেট করে দিয়ে ওরা পরিষ্কার করে বলতে চাইছে যে যে কপিগুলো আমরা আপলোড করছি পিডিএফ করে, সেগুলোকে অ্যাটাস্টেড হতে হবে, সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ ওগুলোর নিচে নিজে সই করতে হবে। অতএব পরিষ্কার বোঝাই যাচ্ছে ডকুমেন্টসগুলোকে আগে জেরক্স করতে হবে, তারপরে সেগুলোর নিচে পরিষ্কার সুন্দর করে সই করতে হবে, তারপরে সেগুলোকে পিডিএফ করে আপলোড করতে হবে। যদি না করি তাহলে কি হবে, পুরাতন ফর্মটা একবার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরাতন ফর্ম। এখানেও দেখুন এই যে ডকুমেন্ট টাইপ, এই যে সিলেক্ট ডকুমেন্টে আমরা জাস্ট এই মেনুটাতে ক্লিক করলে আমাদের ড্রপডাউন মেনু থেকে আমরা একটা একটা করে ডকুমেন্ট সিলেক্ট করতে পারছিলাম, কিন্তু এখানে কোনো অ্যাটাস্টেশনের অপশান ছিল না। অতএব এই ভুলগুলো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের ভুল নয়, এই অপশনটাই প্রথমে ছিল না। এখন এই অপশনটাকে নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে এখন যেটা করতে হবে, যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছে তাদেরকে হয় নতুন করে যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে গিয়ে অফলাইনে ফর্ম জমা করতে হবে, নতুন করে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে সেগুলোতে অ্যাটাস্টেড করে সেলফ অ্যাটাস্টেড নিজে সই করে জমা করতে হবে আইদার, অথবা নতুন করে এডিট অপশনে গিয়ে ডকুমেন্টসগুলোকে ওপেন করে একটা সাদা কাগজে সই করে নিয়ে প্রত্যেকটা ডকুমেন্টসে সেই সইটা এডিট করে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে অ্যাড করতে হবে। এই কাজটা যদি তোমরা করতে না পারো তাহলে আমি দেখাচ্ছি কিভাবে সেই কাজটা করবে। প্রথমে পরিষ্কার একটি সাদা কাগজে আপনি সাইন করে নেবেন। সেই সাইনটাকে ফটো তুলে আপনার মোবাইলে রেখে দেবেন। আপনার মোবাইলে অ্যাডব পিডিএফ রিডার ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে অ্যাপটাতে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ওপেন ফাইলে ক্লিক করবেন। আপনি আপনার মোবাইলে ইতিমধ্যে আপনার মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই ইত্যাদি পিডিএফ করে রেখেছেন। রিসেন্ট ফাইলে ক্লিক করবেন। সেই ফটো করা নাম লেখা কাগজগুলো আপনার সামনে চলে আসবে, যেটাতে আপনি সিগনেচার অ্যাড করতে চান। নাম দেখে আপনি পিডিএফটাতে টাচ করবেন, ফিল সিগনেচার বাটনটাতে ক্লিক করবেন, পেন আইকনটাতে ক্লিক করবেন, অ্যাড সিগনেচার প্লাস আইকনে ক্লিক করবেন। সাইন হেয়ার লেখা রয়েছে, এখানে আপনি আঙুল দিয়ে সাইন করে দেবেন, উপরে এবং নিচে সাইন করে দেবেন। এবং আপনি যদি প্রিভিয়াসলি যে সিগনেচারটাকে আপনি ফটো করে রেখেছেন সেটা যদি এখানে আপলোড করতে চান সেটাও পারবেন। ইমেজে ক্লিক করবেন, সেই ফটো আপনার সামনে চলে আসবে, ফটোতে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, চলে আসবে সিগনেচার। এখানে ক্রপ করার দরকার নেই, ক্রপ আগেই করে রেখেছি। ডানে ক্লিক করবেন, হয়ে যাবে ডান, আপনার সিগনেচার পিডিএফটাতে অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার সিগনেচারকে পুনরায় পিডিএফগুলোতে অ্যাড করতে পারেন। সবচাইতে শর্টকাট পদ্ধতি, আপনি আপনার ডকুমেন্টসগুলোকে জেরক্স করুন, নিচে সিগনেচার করুন, তারপরে ফটো করুন এবং পিডিএফ করুন। পিডিএফ কীভাবে করতে হবে
তা আমার ভিডিও রয়েছে চ্যানেলে, সেখান থেকে দেখে নাও যদি তোমাদের প্রয়োজন পড়ে। ধন্যবাদ।